সম্মানিত শিক্ষার্থী, আজকে আমাদের বেসিক কম্পিউটারের সেকেন্ড ব্যাচের আজকে যে ক্লাস, সেটি হচ্ছে ধারাবাহিক ক্লাসের একটি অংশ, যে সফটওয়্যার ইনস্টল আনইনস্টল। তা আমরা দেখব কীভাবে কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করতে হয় বা আনইনস্টল করতে হয়। আমরা অনেকেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, ফলে কম্পিউটার মোবাইলে অ্যাপস ইনস্টলটা আমরা জানি। জাস্ট প্লে স্টোর থেকে আমরা একটা অ্যাপ সিলেক্ট করি, দেন এটাকে ইনস্টলে প্রেস করলে এটা অটোমেটিক হতে থাকে, খুব একটা তেমন ঝামেলা নাই। মৌলিক পার্থক্য হচ্ছে কম্পিউটারের সফটওয়্যার আর মোবাইল অ্যাপসের ভিতরে মৌলিক পার্থক্য হচ্ছে কম্পিউটারের অ্যাপসের জন্য সহজলভ্য ফ্রি সফটওয়্যারযুক্ত একটা প্লে স্টোর ওরকম নাই। একটা অ্যাপ স্টোর আছে মাইক্রোসফটের, তুলনামূলক প্লে স্টোরের চাইতে জটিল এবং ম্যাক্সিমাম ভালো অ্যাপসগুলো সেখানে পারচেস করতে হয়। অনেকটা ওই আইফোনের যেই ওদের যে অ্যাপ স্টোর থাকে ওই রকম, সেটা আপনাদেরকে দেখায় দেয়। আপনারা যখন উইন্ডোজে থাকবেন, উইন্ডোজে যদি আমরা এখানে লিখি মাইক্রোসফট স্টোর, অ্যাপ স্টোর একটা কি আসে, এটা হলো মাইক্রোসফট স্টোর। এইখানে আমরা যদি যাই, এটা অনেকটা এই আইফোনের অ্যাপ স্টোর বা গুগলের প্লে স্টোরের মতোই। এখানে হয় কি, আমাদের প্রয়োজনীয় সব অ্যাপস পাওয়া একটু কঠিন হয় অনেকগুলো কারণে, কারণ এখানে সব পেইড প্রিমিয়াম অ্যাপস থাকে বেশি। আমাদের দরকার তো ফ্রি, তাই না? ক্র্যাক এইগুলো এখানে থাকে না। এই দেখেন এগুলো আছে, গেমস আছে এখানে ওই ইসের মতোই, প্লে স্টোরের মতোই, তাই না? এইখানে সমস্যাটা হয়, মৌলিক পার্থক্য এখানেই। প্লে স্টোরটা যেভাবে সহজলভ্য করা হয়েছে এবং ওখানে সবই পাওয়া যায়, ব্যতিক্রম হচ্ছে এটা। এখানে সব তো পাওয়া যায়ই না, যা পাওয়া যায় অনেক ক্ষেত্রে তো টাকা দিয়ে কিনতে হয়, দেখে আমরা ব্যবহার করতে পারি না। দেখেন এই প্রথমে এইটুক যদি আমরা ইন্টারফেসটা খেয়াল করি, প্রথমে এটা কি ফ্রি, তারপরেরটার দাম কত? 24.99, মানে $25। $25 বুঝছেন, প্রায় 3000 টাকা। এরপরে এটা হচ্ছে $8, এইটা ফ্রি। এইটা $1 কাছাকাছি, এইটা $20, এটা ফ্রি, এটা ফ্রি। দেখা যায় যে ফ্রি কিছু আছে, আবার পেইড, বেশিরভাগ পেইড, মানে টাকা দিতে হবে। এই দেখছেন $20। তো এই কারণে আমরা অনেক সময় এইটা ব্যবহার করতে পারি না। আমাদের যে ক্র্যাক ভার্সন, প্যাচ ভার্সন দরকার হয়, ফ্রি ভার্সন দরকার হয়, যেগুলোর গুরুত্বপূর্ণ একটা ভার্সন আমরা ফ্রিতে খুঁজতেছি। এখানে যেটা ফ্রি আছে এটা দেখবেন আপনার কাজে লাগবে না, আপনার কাজ হচ্ছে না, আপনার দরকার আরও ভালো ভার্সন কিন্তু ফ্রি, সেটা এখানে হবে না। তখন আমরা কি করি, আমরা চলে যাই মূলত গুগলে। কোথায়? গুগলে গিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় অ্যাপস আমরা সার্চ করি। আপনি কী অ্যাপস খোঁজা দরকার আপনার? সাধারণত যখন কম্পিউটার অপারেট করবেন, আপনার হতে পারে ফটোশপ। ফটোশপের ভালো একটা ভার্সন আপনার দরকার। ফটোশপ 2019 ডাউনলোড। আপনি এইটুকু লিখলেন। এখন দেখেন একটা ওয়েবসাইট আসছে, উইন্ডোজ 10, এরপর আছে ফাইল হিপ্পো। এইগুলো কিন্তু একসময় জনপ্রিয় সাইট ছিল, ফাইল হিপ্পো। আমরা এখান থেকে অনেক অ্যাপস নামাইতাম। তো আমরা যদি এটা একটু ইন করি, কীভাবে ইন করব? আমরা রাইট বাটনে ক্লিক করে আমরা চাইলে এখান থেকে ওপেন ইন নিউ উইন্ডো, এভাবে করতে পারি, অথবা অন্য ট্যাবে নিতে পারি, নিউ ট্যাব, তাহলে পাশেই ওপেন হবে। তো আমরা ট্যাবে ওপেন করলাম। এখানে এসে দেখা যাচ্ছে অ্যাটেনশন, এখানে কিন্তু শেখার জিনিস এইটাই। এখানে লেখা না ফ্রি ডাউনলোড, কিন্তু এটা একটা ফটোশপ না, এটা হচ্ছে কি সি ক্লিনার ফ্রি ডাউনলোড। এখানে দেখা যাচ্ছে না ডাউনলোড, এটাই ফটোশপ না, এটা হচ্ছে এই যে অ্যাভাস ডাউনলোড। এখানে লেখা ডাউনলোড, এটা হচ্ছে সি ক্লিনার ডাউনলোড। তো কোন ডাউনলোডে ক্লিক করবেন? এবার নিচে যেতে হবে, নিচে গিয়ে দেখবেন এইখানে ক্লিক করলে আবার এই পেজে নিয়ে আসবে, কারণ এইটা আমি একই জায়গায় আছি। দেখি আর কোনো বেস্ট কোনো জায়গা আছে না যেখানে আমি ক্লিক করতে পারি এবং ওই সফটওয়্যারের জন্য। এইটা ছাড়া আর কোনো জায়গায় নাই, এই যে এটা ছাড়া। এখানে ক্লিক করার পর দেখি কি করে। এই কোর্স থেকে আমার সরাসরি ওই অ্যাডোবি যে ওয়েবসাইট সেখানে নিয়ে আসছে। মানে কোনোভাবেই আমি আর এখান থেকে কী করতে হবে, এখানে কী লেখা
কি লেখা? বাই নাও, মানে এখান থেকে পারচেস করতে হবে। তো আমি কি পারচেস করার জন্য আসছি? তাহলে আমি বোঝা গেল ফাইল হিপো থেকে আমি যে লিঙ্ক পাবো সেটা হচ্ছে পারচেসেবল লিঙ্ক। এই যে আবার রিলঞ্চ ডাউনলোড ও আমারে পারচেস করাই থাকবে, তো আমি এখান থেকে নেব না। তা আমি এবার সারাদিন ধরে ঘুরবো, কোথায় একটু ফ্রিতে পাই, কোথায় আবার ডাউনলোড করলে অন্য অ্যাপস যাতে নেমে না যায়, সতর্ক থাকতে হবে। সেটা বুঝবেন কীভাবে যে অন্য অ্যাপস নেমে যাবে কিনা। আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই নিউ ট্যাবে গিয়ে। আচ্ছা, এখানে লেখা ডাউনলোড নাও। তারপরে এই দেখেন কত জায়গায় কত যে ক্লিকেবল জায়গা আছে, ধরলেই যেন আঙুলের মতো হয়ে যায়, নিচে আন্ডারলাইন হয়ে গেলে ক্লিকেবল, হ্যাঁ ক্লিক করা যাবে। এইখানে দেখা যাচ্ছে সুন্দর করে ডাউনলোড নাও। আমরা এখানে ক্লিক করবো না, এর উপরে হোভার করবো, এর উপরে যাবো, দেখেন এর উপরে মাউসটা নিলাম। নেওয়ার পরে ওই কর্নারে, এটা আসলে ফুল স্ক্রিন না করলে দেখা যাবে না, হ্যাঁ অ্যাড কেটে দিলাম। এই যে এখানে আমি যদি মাউস নেই, দেখেন তো কর্নারে কি লেখা আসে? ডাউনলোড সিসি লেখা আসে .com। তার মানে এখানে ক্লিক করলে আমার কোথায় নিয়ে যাবে? ডাউনলোড cc.com নিয়ে যাবে। তো এই জন্য যে কোনো বাটনে ক্লিক করার আগে এই বাটন আসলে ক্লিক করলে কোন লিঙ্কে যাবে সেটাকে দেখে নেবেন। তো এখানে আমরা ক্লিক করবো না, কারণ আমার তো ডাউনলোড cc.com যাওয়া দরকার না, আমার এই ফটোশপ ডাউনলোড করা দরকার। তো আমি আবার নিচে গেলাম, এইখানে গেলাম। এইখানে দেখা যায় একটা কাহিনী আছে, সেটা হলো যে এখানে ধরলে দেখা যাচ্ছে একটা লম্বা লাইন এবং লেখা আছে এই যে ফটোশপ, এই যে অ্যাডোব ফটোশপ 20 MUL, মানে মাল্টি ল্যাঙ্গুয়েজ 64 জিপ। তার মানে এখানে ক্লিক করলে জিপ ফাইলটা কী হবে? ডাউনলোড হবে। এটা আমরা পাইছি না এখন? আপনারা কি বুঝতে পারছেন আমার বিষয়টা? যে এর আগেও কিন্তু একটা ডাউনলোড লেখা ছিল, সেখানে ধরার পর আমার কি দেখাইছে? ডাউনলোড cc.com। আমি সেখানে ক্লিক করিনি। এবার আমি এইখানে গেলাম 19, এখানে দেখি হ্যাঁ এখানে সবই আছে। এই যে একটা ফাইল নাম হচ্ছে অ্যাডোব ইলিস্ট্রেটর 23 HD উইন্ডোজ 64 জিপ, কর্নারে দেখা যায়। এই যে আপনি কি বুঝতে পারেন না বিষয়টা? এই এখানে একটা লিঙ্ক শো করে, আমি যেখানে ডাউনলোডের জায়গায় ক্লিক, মানে আমার কার্সরটা রাখি, সেখানে গেলে এটা আসলে ক্লিক করলে কোথায় যাবে সেই জিনিসটা কর্নারে দেখায় দেয়। আমি আর কয়েকটা চেঞ্জ করি, মাউস হোভার করি, চেঞ্জ করি। দেখেন আমি যখন এইখানটায় ছিলাম তখন কি হয়েছিল? তখন দেখেন লিঙ্ক দেখাইতেছে, উপরে দেখাইতেছে যে ডাউনলোড দ্য নিউ অ্যাডোব সিসি, কিন্তু এখানে দেখাচ্ছে কি? এই কর্নারে কি লেখা? ডাউনলোড cc.com। তো আমাদের তো এই ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই, আমাদের একটা ফাইল ডাউনলোড হবে, ফাইলের নাম থাকতে হবে, ফাইলটা জিপ ফাইল হবে অথবা exe ফাইল হবে, তাই না? তো এখানে আমি ক্লিক করলাম না, তো সুন্দর করে বাটন বানাই দিছে, মনে হচ্ছে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, কিন্তু না। বিশ্বাস না হলে আপনাদের ক্লিক করে দেখাই। এইখানে এসে যখন আমি ফাইলে ধরলাম তখন দেখা যায় না, প্রত্যেকটাই আমাকে একটা ফাইল, হ্যাঁ এখানে .dmg, এই শেষ ফাইলটা দেখেন এখানে কি .dmg, এটা আমি ইনস্টল করতে পারবো না। আমাকে দেখতে হবে এই যে exe অথবা জিপ ফাইল। জিপ ফাইল বাংলা এবার exe পাওয়া যায়, এটা একটা exe ফাইল দেখেন, animate 19ls20.exe, এটা সরাসরি ইনস্টলার ফাইল। হ্যাঁ অনেক ভার্সন দেওয়া আছে, একটা ভিন্ন ভিন্ন জিনিস। আফটার ইফেক্ট আছে, এখানে প্রিমিয়ার প্রো আছে। ভালো একটা ওয়েবসাইট আপনাদের, মানে এখানে দেখাইতে দেয় আমি পাইলাম। এটা আমি এখন এই ওয়েবসাইটটাই আমি সেভ করে রাখবো। দিয়ে দিচ্ছি এটা আমরা কী করবো জানেন? এই যে ওয়েবসাইটটা আমরা সেভ করে রাখবো বুকমার্কের ভিতরে, বুকমার্ক দিস ট্যাব। যারা জানেন না তারা আবার একটু লক্ষ্য করেন, এখানে এই সাইটটা আমি আমার এইখানে সেভ দিতে চাই। তো করতে হবে কি, 3 ডটে ক্লিক করে আমরা চলে যাব বুকমার্ক অ্যান্ড লিস্ট, তারপর সবার উপরে বুকমার্ক দিস ট্যাব, এটা ক্লিক করলে কি হবে? কি নাম এখানে সেভ করতে চাই? সফটওয়্যার দিলাম, বুকমার্ক বারে থাকলো, ডান দিলাম, চলে আসছে। এখানে অনেকগুলো তো এই জন্য দেখা যাচ্ছে না। এই যে সফটওয়্যার, এইটা যদি আমরা ডিলিট করে দিই এখান থেকে, সেম এনার্জি সেকেন্ড ব্যাচ, আমাদের যেগুলো দরকার না সেগুলো লেখছি দিয়ে আমি কাজ করি না, আমি এগুলো কমাই দিলাম। দেখেন এই যে সফটওয়্যার, তাই না? ক্লিক করলে ওয়েবসাইট চলে আসতেছে। বলেন তো এটা কী করছি? এখানে বুকমার্ক করছি। কীভাবে করছি? ওয়েবসাইটটা ওপেন আছে, ট্যাবটা অ্যাক্টিভ আছে, 3 ডটে ক্লিক করে বুকমার্ক অ্যান্ড লিস্টে গেলাম, বুকমার্ক দিস ট্যাব দিলাম, এটা আমাদের এখানে সেভ হয়ে গেল। আচ্ছা, এখানে এসে আমাদের সার্চ করলে আমরা যদি ফটোশপ চাই, ফটোশপ এখান থেকে শো করবে, কিন্তু ওই মাঝখানে যে ডাউনলোড, এটা ক্লিক করা যাবে, আমাদের চলে যাবে লিস্টের ভিতরে। হ্যাঁ, একটা ফটোশপ আমাদেরকে শো করবে, সেখান থেকে আমাদের লিস্টে যেতে হবে। আবার আমাকে
বলছে যে আমি রোবট না মানুষ সেটা কনফার্ম করতে। ইদানিং এগুলো অনেক ঝামেলা করে, বুঝছেন? এই গুগলের ইদানা রোবোটিক চেক এগুলো কিন্তু সহজে ছাড়ে না, যাকে দিছে আমার দিছে প্রো ডিজাইনে তো সিসি 2025, সেটাও নাকি তার কাছে আছে। এই যে ক্রিয়েটিভ ক্লাউডের অনেকগুলো অ্যাডোব অ্যাক্রোবেট ভাগে ভাগে চমৎকারভাবে দেওয়া আছে, ফ্রি এলিমেন্ট, লাইট রুম, সিএস, বিভিন্ন ভার্সন। বিভিন্ন ভার্সন CS6, এই যে CS6 ক্লিক করছি। এখন এখানে এসে দেখা যাবে যে CS6 এর অনেক কিছু তো আছে। CS6 এর মধ্যে ফটোশপ আছে, ইলিস্ট্রেটর আছে, ড্রিম ভিউয়ার আছে, এরপরে আপনার আফটার ইফেক্ট আছে। যেটা আমার দরকার সেটা আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো। এই দেখেন এখানে ফাইলের উপরে নিলে এইখানে কর্নারে দেখাচ্ছে .exe একটা ফাইল আছে, তাই না? এইটা আমাদের বিশ্বাসযোগ্য। এছাড়াও আমি এখন আপনাদেরকে একটা মুখস্থ হিসেবে একটা সাইডের নাম বলে দেবো। অ্যাটেনশন প্লিজ, মিজান। এখানে গুগলে লিখলে সেটা পাবেন না, লিখবেন হচ্ছে, আমি তারপর দেখাচ্ছি, সেটা হচ্ছে গেট ইনটু পিসি। গেট ইনটু পিসি এটা একটা জনপ্রিয় সাইট বর্তমানে। সফটওয়্যার এখানে অনেকগুলো ফ্রি সফটওয়্যার পাওয়া যায় আর ভালো মানের। তো এখানে দেখেন গেট ইনটু পিসি কয়টা আসছে। একটা হলো এটা, এখানে এটা উপরে লেখা গেট ইনটু পিসি, ভিতরে লেখা গেট ইনটু পিসি.com, ঠিক আছে। এটা গেট ইনটু পিসি, গেট ইনটু পিসি.com। এ তো ক্লিক করলে গেলে বোঝা যাবে। হ্যাঁ, সঠিক জায়গায় আসছি। আমার এখানে আগে পরে ব্যবহার করছি, এই জন্য সার্চ হয়তো সব শুরুতে চলে আসছে। আপনারা সার্চ দিলে দেখবেন এর লোগো এরকম আসবে, তো উল্টায় আসবে, অথবা এখানে গেট ইনটু টু পিসি, গেট ইনটু পিসি বিডি.com, গেট ইনটু পিসি xy.com, মানে কোনো একটা লেজ লাগানো থাকবে, ওটা কিন্তু রিয়েল সাইট না। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, যদি রিয়েল সাইটটা খুঁজে না পান, সরাসরি অ্যাড্রেস বারে, এই সার্চ বারে না, এটা হচ্ছে সার্চ বার। এটা কি সার্চ বারে না লিখে আপনি লিখবেন কোথায়, অ্যাড্রেস বারে লিখবেন গেট ইনটু পিসি.com, লিখে এন্টার দিবেন, আপনি সরাসরি সাইটে প্রবেশ করতে পারবেন। এখানে এসে আপনি সার্চের জায়গায় যদি লেখেন ফটোশপ, ক্যামতাসিয়া যা লাগে আমাদের, যদি মাইক্রোসফট ওয়ার্ড লাগে, মাইক্রোসফট অফিস লাগে আমাদের অনেক সময়, তাই না? এই না লেখালেখির জন্য নতুন ল্যাপটপ নিচ্ছেন, মাইক্রোসফট অফিস নাই আপনার কাছে, দেখেন অফিস 24 দেওয়া আছে, 5 মাস আগে দেওয়া আছে, অফিস 22। আপনি আপনার প্রয়োজন মতো একটা 2016, আপনি এখানে যদি দেবেন 2013, আমাদের এখানে 2013 লাগানো আছে আপনাদের কম্পিউটারগুলোতে 13। এখানে গেলে এখানে বলে দিই শোনেন, এই যে এখানে গেলে এখানে সবার নিচের দিকে যাবেন, এই যে ডাউনলোড 64 বিট, এটা ডাউনলোড করবেন। এদের পাসওয়ার্ড হচ্ছে 1 2 3। এরা যেই ফাইলটা দেবে সেটা জিপ ফাইল। জিপ ফাইল ভাঙতে গেলে একটা পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ড কি 1 2 3, সেটা তারা বলে দেয়। সেটা এখানে কোথাও না কোথাও লেখা আছে, আপনি যদি পাসওয়ার্ড চায় তাহলে সেখানে পাবেন 1 2 3। বোঝা গেল? তাহলে গেট ইনটু পিসি থেকে আমরা সফটওয়্যার নামালে যদি জিপ ফাইল দেয়, সেটা ভাঙতে পাসওয়ার্ড লাগলে পাসওয়ার্ড কি হবে 1 2 3, মনে থাকবে? আচ্ছা, যে কোনো জায়গা থেকে সফটওয়্যার নামানো কিন্তু নিরাপদ না। সফটওয়্যারের সাথে হিডেন কিছু সফটওয়্যার বা ভাইরাস নেমে যেতে পারে, কম্পিউটারে ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে, জনপ্রিয় সাইট থেকে এবং পরিচিত সাইট থেকে নামাইতে হবে। তো আমরা ধরে নেন কোনো একটা সফটওয়্যার ডাউনলোড দিছি, ডাউনলোড হয়েছে, এখানে ডাউনলোড করতে অনেক সময় লাগবে, বড় বড় সব সফটওয়্যার। আমি আপনাদেরকে আমাদের কাছে ডাউনলোড করা একটা সফটওয়্যার ইনস্টল করে দেখাই। হ্যাঁ, আমাদের সফটওয়্যার ব্যাকআপে যদি যাই, সফটওয়্যার যারা স্টুডেন্ট আছেন তাদেরকে আমরা আমাদের পেনড্রাইভ থেকে এরকম অনেকগুলো সফটওয়্যার কপি করে আপনাদেরকে দিয়ে দেবো, ওটা নিয়ে নিন। এখানে একটা সফটওয়্যার আছে অভ্র, যেটা আমার কম্পিউটারে ইনস্টল করে নেই, আপনাদের যদি কারো লাগে ইনস্টল করে নিন। তো এই অভ্র একটা সফটওয়্যার। এখন সফটওয়্যারের আসলে এখানে দেখেন, আমি একটু আপনাদেরকে আর একটু বোঝার জন্য বলি। উপরে দেখেন এই যে জিনিসগুলো আছে, কখনো তো এগুলো অনেকে খেয়াল করে না। হ্যাঁ, এখানে গুরুত্বপূর্ণ জিনিস থাকে।
প্রথমত সফটওয়্যার কয় তারিখে ডাউনলোড করছি, কয় তারিখে কারো থেকে আনছি, সব এখানে বোঝা যাবে। এই দেখেন অবরোধে ক্লিক করলে এটা 9/7/24 কোন এক জায়গা থেকে কম্পিউটারে আনা হয়েছে, সেটা কপি করে হোক ডাউনলোড করে হোক, তাই না? আচ্ছা, এটা কেমন, এই যেই ফাইলের উপরে ক্লিক করছি সেট আপ অব্রো কিবোর্ড 5.6.0, এটা আসলে কি ধরনের ফাইল? এটা ফাইল টাইপ এটা কি? এটা কি কি লেখা এখানে? এই যে আমার মাউস টানার এখানে কি লেখা? সেম দেখা যায়? মিজান দেখা যায়? দেখা যায় না? আমার মাউস টানার এখানে দেখা যায় না? আচ্ছা, অ্যাপ্লিকেশন যেটা, সেটা সরাসরি ইনস্টল হবে। সেটা কি হবে? সরাসরি ইনস্টল হবে। আর যদি অ্যাপ্লিকেশন না থাকে, দেখেন এর উপরে আছে উইনরার জিপ, মানে জিপ ভাঙতে হবে, তারপরে ইনস্টল করতে হবে। ক্রম পিডিএফ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাপ্লিকেশন, এই দেখেন বিভিন্ন নাম আছে। ফাইল ফোল্ডার, এটা একটা ফোল্ডার বলে দিতেছে কোনটা কি। তা আমরা এই যে না এখানে যেটা পাইছি সেট আপ অব্রো কিবোর্ড, এটা একটা অ্যাপ্লিকেশন মানে হচ্ছে একটা সফটওয়্যার, এটা আমরা ইনস্টল করতে পারবো এবং এটা ইনস্টল করা অনেক সহজ। আমরা কিবোর্ড থেকে এখন এন্টার প্রেস করলে হবে, অথবা মাউস দিয়ে ডাবল ক্লিক করলে হবে, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা ওপেন অথবা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দুইটাই করতে পারি। হ্যাঁ, এখন দুইটা করতে পারলে দুইটা অপশন কেন দিল? অনেক সফটওয়্যার আছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর থেকে ইনস্টল না করলে ও সঠিকভাবে কাজ করে না। কি বললাম মিজান? এদিকে অ্যাটেনশন থাকো। এখানে ওপেন দিয়েও ইনস্টল শুরু করা যায়, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়েও শুরু করা যায়। তো অনেক সফটওয়্যার থাকবে, লেখা থাকবে যে আপনি এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চালু করতে হবে, তখন সেটা অবশ্যই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমাদের চালু করতে হবে। আর না হয় আমরা সরাসরি ওপেন দিয়ে চালু করলেই হয়ে যাবে। যেটা ওপেন দিয়ে চালু করলে হবে না, সেটা আমরা কি করব? রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমরা ইনস্টল করব বা প্লে করব। তো আমরা এখন ওপেন দিয়ে দেখাচ্ছি। ওপেন কীভাবে দেওয়া যায় দেখাইলাম। কোনো অ্যাপ্লিকেশনের উপর রাইট বাটনে ক্লিক, তার আগে বলে নিই এটা কিন্তু ডাউনলোড করে রাখছি আগে। এটা এমন না ওই যে মোবাইলে আমরা কী করি, একটা অ্যাপস ইনস্টল করি, পরে আরেকজনের শেয়ার দিয়ে দিই, ওটা ক্লিক করলে ইনস্টল হয়ে যায়, তাই না? এখানে এমন হবে না। এখানে হচ্ছে যেইটা দিয়ে ইনস্টল করবে, এই যে না সেট আপ অব্রো কিবোর্ড 5.6.0, এটা আমার কাছে ডাউনলোড করা আছে, এটা আমি ইনস্টল করব। হ্যাঁ, ইনস্টল করার পর যদি এই অংশটা ডিলিট করে দেয়, আবার ইনস্টল করা লাগলে কিন্তু আর পাবো না। আর অন্য কাউকে দিতে হলে এই মূল ফাইল দিতে হবে। আমার কাছে কি ইনস্টল করা আছে সেটা না, আমার কাছে কার ব্যাকআপ আছে, ডাউনলোড করা বা কপি করা আছে, সেইটা দিতে হবে। কথা বোঝানো গেল? এক বন্ধুর কম্পিউটারে একটা গেমস ইনস্টল করা আছে, কিন্তু যেই ফাইল দিয়ে ইনস্টল করছে সেটা সে ডিলিট করে দিছে। এখন আপনি যদি বলেন তোমার এই গেমসটা আমার দাও, দিতে পারবে? আচ্ছা, তাহলে আমাদেরকে মূল ফাইলটা নিতে হবে। তো এই মূল ফাইলের উপরে আমরা কি করতে পারি? ডাবল ক্লিক করে ইনস্টল শুরু করতে পারি, একটা সিঙ্গেল ক্লিক করে এন্টার দিতে পারি, অথবা রাইট বাটনে ক্লিক করে আমরা ওপেন ক্লিক করতে পারি, অথবা প্রয়োজন হলে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করতে পারি। আমরা ওপেন দিচ্ছি। এখানে খুবই মানে সহজ, স্টেপগুলো আসলেই বোঝা যাবে। বলেন তো এখানে কি দিলে সামনে আগাবে? এটা তো কমন না, একদম পড়া লাগে না। নো দিলে তো নাই, ইয়েস দিলে সামনে যাবে। তো আমরা ওয়েট করি। এই যে ইয়েস দেওয়ার পরে আমার সামনে ডায়ালগ বক্স আসছে, অনেক সময় এখানে আসবে না, এই টাস্ক বারে একটা ফ্লাশিং করতে থাকবে, ইয়েলো নিচে আসবে, তখন ওখানে ক্লিক করে সামনে আনতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে ড্রাইভারের সময় এই সমস্যাটা হয়, সামনে আসে না, ওই ব্যাকগ্রাউন্ডে থাকে, পেছনে থাকে, তখন এখানে বোঝা যায় যে একটা জিনিস ফ্লাশ করতেছে বা ইয়েলো হয়ে আছে। হ্যাঁ, তো এখানে বলেন তো কী দেবো? নেক্সট। এখানে এসে নেক্সটটা দেখেন ইনঅ্যাক্টিভ হয়ে আছে কেন? এখানে অ্যাগ্রিমেন্টে স্বাক্ষর করতে বলতেছে যে আপনি কি আমার সব টার্মস অ্যান্ড কন্ডিশনে কি রাজি কিনা। তো আমরা এখানে অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্টে দিলেই এখানে নেক্সটটা অ্যাক্টিভ হচ্ছে। তো আমরা এরপর নেক্সটে ক্লিক করব। এইখানে তেমন মানে চেঞ্জ না করা ভালো, এবং কিছু করা আসলে লাগে না। এটা কোন ফোল্ডারে যাবে বাই ডিফল্ট সেখানে চলে যায়। তো আমরা নেক্সট দেব। এখানে কিছু চেকবক্স থাকে, শোনেন, এই সফটওয়্যারে যে এরকম আছে, সব সফটওয়্যারে এরকম থাকবে না। কোনো জায়গায় 2টা স্টেপেই শেষ, কোনো জায়গায় 10টা স্টেপ থাকতে পারে। কোনো জায়গায় এরকম চেকবক্স থাকবে, সেই চেকবক্সের ভিতরে লেখা আছে ইনস্টল কেএম প্লেয়ার, ইনস্টল ভিএলসি প্লেয়ার। মানে আপনি ওই চেকবক্স উঠায় না দিলে, টিক উঠায় না দিলে এই সফটওয়্যার তো ইনস্টল হবেই। লাগে ভিএলসি প্লেয়ার ইনস্টল হয়ে যাবে, কেএম প্লেয়ার ইনস্টল হয়ে যাবে, সেভ ব্রাউজার ইনস্টল হয়ে যাবে, ARX.com ইনস্টল হয়ে যাবে, কিংবা অ্যাভাস্ট ইনস্টল হয়ে যাবে। কীভাবে হবে? এই ইনস্টল করার সময় এই চেকবক্সগুলো দেখতে হবে। কোথাও লেখা থাকবে যে আমরা একটা অ্যাভাস্ট নামায় আপনাকে ইনস্টল করে দিই, বাই ডিফল্ট টিক বক্স দেওয়া আছে, আপনি ওটা উঠান না, মনে করছেন সব ঠিক, নেক্সট 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 ফিনিশ। না, কারো যদি জিজ্ঞেস করেন যে কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করে কীভাবে, ডাবল ক্লিক করবা, তারপরে নেক্সট 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 ফিনিশ। মাঝখানে কী হবে? সফটওয়্যার ওটা তো হবে, আরও অনেক কিছু হয়ে যেতে পারে। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যা ইনস্টল করতেছি এখানে কিসের টিক দেওয়া আছে।
লেখা আছে অটোমেটিক্যালি চেক ফর আপডেট এভরি উইক, প্রত্যেক সপ্তাহে একবার করে আপডেট চেক দিতে পারে, এটা আমাদের জন্য খারাপ কিছু না, তাই না? আমরা চাইলে যদি না কোনো আপডেট চেক দেওয়ার দরকার নেই, এমনও সফটওয়্যার ইনস্টল করবো যেটা আপডেট দিলে আমাদের সমস্যা হবে, তখন আমরা কী করবো, এটা উঠাই দেবো। এটা ছাড়াও কিন্তু আমি সামনে আগাইতে পারতেছি, জাস্ট আমাদেরকে বুঝে আনচেক অথবা চেক করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর এখানে আসছে প্রসেসিওর, মানে প্রসেসটা কী হবে, কোথায় কী থাকবে। ওকে, ওয়েল, একটা প্রোগ্রেস বার দেখাচ্ছে, আমরা ওয়েট করি। আচ্ছা, এখানে একটু সময় দেওয়ার পর কি আসছে, ফিনিশ। আমরা এখানটা ক্লিক করি। ক্লিক করার পরে কখনো কোথাও আইকন শো করবে অথবা স্টার্ট মেনুতে গেলে পাওয়া যাবে। দেখেন স্টার্ট মেনু তো সবার উপরে আসছে, অবরো কিবোর্ড আসছে সবার উপরে। আচ্ছা, ইনস্টল হয়ে গেছে। তো আমরা ব্যবহার করতে চাইলে এটা ক্লিক করি। এই কিছুদিন আগে অবরো কিবোর্ডের নির্মাতা এই 21 পদক পাইছে, মেহেদি হাসান পাইছে, শুনছেন না? উনি এই অবরো কিবোর্ডের ডিজাইনটা বানাইছে এবং এই সফটওয়্যারটা মানে তৈরি করছে বন্ধুদের নিয়ে। আচ্ছা, এবার আসা যাক, আমরা আসলে অবরো খুব একটা ব্যবহার করি না, কিন্তু আমি ফলে আমি ইনস্টল আগে করি নি। তো এখন আপনাদের দেখানোর জন্য ইনস্টল করছি, এখন আপনাদের দেখানোর জন্য আবার কী করবো, আনইনস্টল করব। আর ব্যবহারটা ফায়দাকে যদি বলছে বনিয়ামিন ভাই, আমরা একটু দেখাই দিই। ব্যবহার হচ্ছে দেখেন, এই যে বিজয়, এটা বিজয়ের আইকন, এটা হচ্ছে অবরো। অবরো বিষয় হচ্ছে আমরা যদি বিজয়ে ইউনিকোড আছে না, বিজয় ইউনিকোড দিয়ে যে কাজটা করতাম সেটা আসলে অবরোতে এরকম ইংলিশ টু বাংলা এই দুইটাই অপশন, বুঝছেন না? বাংলা করলাম মানে ইউনিকোডে বাংলা হয়ে গেল। ওয়েবসাইটে লেখার জন্য অথবা ইউনিকোডে লেখার জন্য সরাসরি আমরা অবরো ব্যবহার করতে পারি। অবরোর একটা বিশেষ সুবিধা আছে, অবরোতে AMAR লেখলে ও হয়ে যায় কি, আমার। বুঝলেন নাই? ইউনিকোডে আমার লিখতে তো বিজয়ের মতোই লিখতে হবে, এটার ইউনিকোড দিয়ে লিখতে হবে না, সরাই আমার এভাবে। কিন্তু এইখানে লিখতে হবে কি, AMAR হয়ে যাবে আমার। আমি একটু লিখে দেখাচ্ছি। ওয়েবে যা লিখতেছি বাংলা, হ্যাঁ, এ দিছি আমি, কিন্তু এ দিছি আমি, সরাই দিই না আমি, ইংলিশ এ দিছি, এম দিলাম, আবার এ দিলাম, আবার আর দিলাম, কি হলো, আমার। DESH কি হয়ে গেল, দেশ, আমার দেশ। হ্যাঁ, পত্রিকা POTRIKA, পত্রিকা হয়েছে, আমার দেশ পত্রিকা। কীভাবে লিখলাম, পি দিয়ে। কিন্তু আমরা যখন বিজয় টাইপ করি বাংলা, তখন কি আমরা পি দিয়ে কি প লিখি? তখন প তো ভিন্ন জায়গায়, প কোথায়, প হচ্ছে আর এর ভিতরে, প। এটা হচ্ছে অবরোধ সুবিধা। তো যাই হোক, আপনারা প্রয়োজন সাপেক্ষে এবং দরকারি জায়গায় অবরোধ ব্যবহার করবেন। আমাদের বাংলাদেশি নির্মাতারা যেগুলো এস্টাবলিশ করছে এবং এর যথেষ্ট গুরুত্ব আছে, এর অনেক জায়গায় ব্যবহার করতে সুবিধাও আছে। অনেকেই যারা প্রফেশনাল ট্রেনিং না করে তারা কিন্তু অবরোধ দিয়ে কাজ চালায়। কোনটার ভিতরে কি আছে দরকার নাই, ইংলিশ বাংলিশ মিলায় তারা এটা লেখা কাজ চালায় দেয়, মোটামুটি সহজও কিন্তু, তাই না? আচ্ছা, লাল লিখতে হলে আমাদের এখানে কোনটা র আছে, স্পেস শিফট অনেক কিছু করতে পারে। এখানে লাল লিখতে হলে কি, LAL, লাল হয়ে গেল, তাই না? সহজ না? আচ্ছা আচ্ছা, এই যে হলো। যাই হোক, এরপর আমি ব্যবহার করি না, যেহেতু এটা আনইনস্টল করে দেখাই দিই কীভাবে একটা সফটওয়্যার কম্পিউটার থেকে আনইনস্টল করবেন। ভুলে কোনো সফটওয়্যার ইনস্টল হয়েছে অথবা অনেক দিন ধরে ব্যবহার করেন না, এখন বাদ দিতে চাচ্ছেন, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, নাও উই ডিসক্রাইব অ্যাবাউট আনইনস্টল আ প্রোগ্রাম। তো এখানে আমরা স্টার্টে ক্লিক করে আমরা লিখবো কন্ট্রোল, CON দিলে কন্ট্রোল প্যানেল আসবে। তো আমরা কন্ট্রোল প্যানেলে গেলাম। সবার নিচে দেখেন কি লেখা আছে, আনইনস্টল আ প্রোগ্রাম, সবার নিচে ছোট করে, তার উপরে লেখা প্রোগ্রাম, তাই না? প্রোগ্রামের নিচে লেখা আছে আনইনস্টল আ প্রোগ্রাম। এইরকম ইন্টারফেস যদি আপনার সামনে না আসে তাহলে কেমন আসবে? অন্যরকম আসতেও তো পারে, সেই কেমনটা দেখি। এই যে ক্যাটাগরি আছে না, এখানে লেখা ভিউ বাই ক্যাটাগরি। এখানে যদি ভিউ বাই ক্যাটাগরি না থেকে আইকন থাকে তাহলে এরকম আসবে, তখন আর আপনি আনইনস্টল প্রোগ্রাম খুঁজে পাবেন না। তো এটা করার জন্য আমাদের কী করতে হবে, এই ভিউ বাইতে যায় ক্যাটাগরি দিতে হবে। ভিউ বাইতে যায় কী দিতে হবে, ক্যাটাগরি। তাহলে দেখবেন যে ছোট হয়ে আসছে এবং সবার নিচে কি, আনইনস্টল আ প্রোগ্রাম। তো আমরা এই লিঙ্কটা ক্লিক করলে দেখবেন সরাসরি আমাদেরকে সব আমাদের সফটওয়্যারগুলো সামনে শো করবে। সেখান থেকে আমরা অবরো বাদ দিতে চাইলে অবরোকে সিলেক্ট করব। অবরোকে কী করবো, অবরোকে সিলেক্ট করব। এই যে অবরো সিলেক্ট করার পর এখানে আনইনস্টল একটা বাটন আসছে। আবার দেখাই, যখন সিলেক্ট করি নাই তখন এই বাটনটা নাই, হাওয়া হয়ে গেল। যখন ক্লিক করলাম তখন এখানে আনইনস্টল আসছে। তো আমরা অবরো করে রেখে আমরা এখানে আনইনস্টল করি। এখন কথা হচ্ছে, এই অ্যাপসটা রানিং আছে না এখানে,
কোনো অ্যাপ্লিকেশন রানিং থাকলে অনেক সময় আনইনস্টল হতে চায় না, আমরা প্রথমে এটাকে ক্লোজ করে এক্সিট করে দিই। তো এখানে পাওয়ার বাটনে ক্লিক করে এক্সিট করে দিলাম, বন্ধ হয়ে গেল। এখন আমরা এখানে আনইনস্টল দিয়ে আনইনস্টল ক্লিক করবো। জিজ্ঞেস করতেছে একইভাবে যে আপনি কি আনইনস্টল সত্যিই করবেন, ইয়েস। আবার জিজ্ঞেস করছে সব বাদ দিয়ে দেবো, ইয়েস। বলছে সাকসেসফুলি রিমুভ ফ্রম এর কম্পিউটার, নাই, এই এখান থেকে চলে গেছে। স্টার্টে ক্লিক করেন, নাই। এবার অপর লেখেন এভিআরও, এটা অ্যাপ, এটা ইনস্টল করা যাবে। এই যে আমি যে ডাউনলোড করে রাখছি এটা সেইটা, ঠিক আছে। রাইট বাটনে ক্লিক করে লোকেশন দেখলে আমাকে নিয়ে যাবে সেই জায়গায়। এটা আমার ইনস্টল করা আর নাই। আমার কথা বোঝা গেল? এবার আমরা বলেন তো আনইনস্টল করছি কোথা থেকে? কন্ট্রোল প্যানেলে গিয়ে প্রথমে কন্ট্রোল প্যানেলে গিয়েছি, দেন আনইনস্টল প্রোগ্রামে ক্লিক করেছি, তারপরে আমাদের যেটা বাদ দিতে চাই সেই সফটওয়্যার সিলেক্ট করেছি, আনইনস্টলে ক্লিক করেছি, স্টেপ বাই স্টেপ আমরা আগে গিয়েছি। আচ্ছা, তারা আমরা কি সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল করতে পারবো? আচ্ছা, ভিডিওটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ইউটিউবে দেওয়া থাকবে, যাদের প্রয়োজন হবে তারা ভিডিও দেখে কাজটা করতে পারবেন। এরপর তো আমরা থাকলাম। জি বলেন। যদি আমার 2007 ভার্সন ইনস্টল থাকে এবং আমি যদি আপডেট কোনো ভার্সন ইনস্টল করতে চাই, তো সেক্ষেত্রে কি করতে হবে? দুইটাই রাখা যায়, একটু জটিলতা হয়। যদি আগের ভার্সন ওপেন করেন একটু সময় নিয়ে ওপেন হবে, নতুন ভার্সন ওপেন করেন আবার সময় নিয়ে ওপেন হবে। আর যদি আপনার দুইটা প্রয়োজন না হয় তাহলে আগেরটা বাদ দিয়ে আপনি নতুন ভার্সন ইনস্টল করবেন। আগেটা আনইনস্টল করবেন, একটা রিস্টার্ট দিবেন, তারপর নতুন ভার্সন ইনস্টল করবেন। রিস্টার্ট কেন দিবেন? অনেক সময় কিছু কম্পোনেন্ট থেকে যায়, রিস্টার্ট না দিলে রিমুভ হয় না। ওকে, ইনস্টল দিয়ে রিস্টার্ট এটা না। হ্যাঁ, এখন এই যে মাইক্রোসফট অফিস, এক্সেল, তারপর পাওয়ার পয়েন্ট, তিনটা মিলায় একটা কোনটা প্যাকেজ, এগুলো সব মিলে হচ্ছে মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিসটা আনইনস্টল করলে সব আনইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, ওই জায়গায় মাইক্রোসফট অফিসেই পাবেন। এইটা আমি একটু দেখা দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আমাদের তো এখানে ইনস্টল করা আছে কন্ট্রোল প্যানেল। এখানে অনেক বর্তমানে আরও সহজ হয়েছে, এখানেও আপনি আনইনস্টল লিখলে পুরোটা চলে আসতে পারে। এই যে অ্যাড রিমুভ প্রোগ্রাম। এখন বিষয় হচ্ছে কি, সিস্টেম দেখালাম কেন, আপনি যে কোনো উইন্ডোজে যান, ওইভাবে লিখলে আপনি সহজে কন্ট্রোল প্যানেল থেকে আসতে পারবেন। আমি লিখেও চলে আসলাম সরাসরি। এখানে দেখেন মাইক্রোসফট অফিস, এই দেখেন মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2010। এটা আনইনস্টল করলেই ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট সব চলে যাবে। আপনি ইনস্টল করবেন, ঠিক আছে। কোনটা ইনস্টল করলে ভালো